যারা নির্বাচিত হলো অধিকাংশ তার যোগ্যতা হলো সে কত বড় চাঁদাবাজ, তার যোগ্যতা হলো সে কত বড় সন্ত্রাসী কার্যক্রম করতে পারে, তার যোগ্যতা হলো সে কত বড় দুর্নীতি করতে পারে, তার যোগ্যতা হলো সে জিয়া পরিবারের কত কাছাকাছি, তার যোগ্যতা হলো বাংলাদেশের এই যে জনগণকে ভয় অস্ত্রের মুখে দেখিয়ে সে জনগণকে লোপাট করতে পারবে, এই ধরনের লোকগুলা সংসদে গেল। তাহলে তো আমরা সেই চোর গুন্ডা বাটপার সন্ত্রাসীদের হাতেই সেই সংসদটা আবারে তুলে দিলাম। এই আবু সাইদের পথ ধরে আপনাদের যারা সন্তান আছে 1400 থেকে 1600 বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল বাংলাদেশটা পরিবর্তনের জন্য। এই পরিবর্তনের পরম্পরায় বাংলাদেশে যেহেতু গত 17 বছরে ইলেকশন ছিল না, গণতন্ত্র ছিল না, আমরা চেয়েছিলাম একটি বাংলাদেশে সুষ্ঠু ইলেকশন হবে। কিন্তু সুষ্ঠু ইলেকশনে গিয়ে যখন আমিও রাজনীতি করেছি, রাজনীতিতে এসেছি, ইলেকশন করতে গিয়ে দেখলাম যে যদি আপনার 10 কোটি টাকা না থাকে, 20 কোটি টাকা না থাকে, তাহলে আপনি হলে ইলেকশনে দাঁড়াইতে পারবেন না। আর আপনি যখন এই 20 কোটি টাকা ইলেকশনে খরচ করবেন, পরবর্তী 5 বছর এই যে দেখেন পাশে সাব রেজিস্ট্রার অফিস, দুর্নীতির আখড়া, এগুলাতে গিয়ে এখান থেকে হলো ইনকাম করে। মানুষ অনেক কষ্ট করে জায়গা কিনে জীবনের শেষটুকু সম্পদ দিয়ে এইসব সাব রেজিস্ট্রার পুরো বাংলাদেশে দুর্নীতির আখড়া বসিয়ে আপনার সকল পকেটের টাকা কেটে নিচ্ছে। আমরা বলেছি এগুলা পরিবর্তন করতে হবে। তো যারা উপজেলা চেয়ারম্যান হয়, এমপি হয়, তারা হলো এইখান থেকে একটা পার্সেন্টেজ নেয়, আবারই কলেজে যায়, আপনার সন্তানকে ভর্তি করাইতে নিয়ে যান, সেখান থেকে একটা পার্সেন্টেজ পায়। সবচেয়ে এখন এমপিদের বড় ইনকাম সোর্স বা জায়গা হলো মাদক। এই মাদকের মধ্য দিয়ে যুব সমাজকে তারা নষ্ট করে দিচ্ছে। এমপি সাহেবের কথা হলো, জনপ্রতিনিধিদের কথা হলো, ভাই তোর ছাওয়াল নষ্ট হয়েছে, আমার কি করার, আমার তো 20 কোটি টাকা তুলতে হবে, কারণ আমি এটা ইলেকশনে খরচ করেছি। তো বাংলাদেশে আমরা এই সিস্টেমটা দেখতে চাই না। সমাজের মধ্যে সবচেয়ে যিনি ভালো মানুষ, যাকে সবচেয়ে মানুষ বেশি শ্রদ্ধা করে, সেই মানুষগুলোর মধ্যে একজন প্রার্থী হবে। প্রার্থী হওয়ার পরে আপনারা সবাই এলাকার জানবেন এই ভালো লোক এলাকার প্রার্থী হয়েছে। আমি গত 5 বছর বিপদে আপদে তাকে পেয়েছি, এবার তাকে সিল দিয়ে জয়যুক্ত করব, আগামী 5 বছরে আমি তার থেকে সেবা পাবো। এটা হলো বাংলাদেশের রাজনীতিটা আমরা চেয়েছিলাম। কিন্তু ইলেকশন হলো, ইলেকশনে যারা নির্বাচিত হলো অধিকাংশ তার যোগ্যতা হলো সে কত বড় চাঁদাবাজ, তার যোগ্যতা হলো সে কত বড় সন্ত্রাসী কার্যক্রম করতে পারে, তার যোগ্যতা হলো সে কত বড় দুর্নীতি করতে পারে, তার যোগ্যতা হলো সে জিয়া পরিবারের কত কাছাকাছি, তার যোগ্যতা হলো বাংলাদেশের এই যে জনগণকে ভয় অস্ত্রের মুখে দেখিয়ে সে জনগণকে লোপাট করতে পারবে, এই ধরনের লোকগুলা সংসদে গেল। সংসদে যারা এমপিরা গেল তাদের কাজ হলো আইন বানানো। কারণ আমরা যে সমাজে চলাফেরা করি, আমাদের অলিখিত একটা নিয়ম থাকে যে যদি কোনো শ্রদ্ধেয় মুরব্বীজন আসে, আমরা যারা জওয়ান লোক আসি, ছেলে পেলে আসে, আমরা হলে চেয়ার ছেড়ে দিব, তাকে শ্রদ্ধা করে বসিয়ে দিব। এটা অলিখিত নিয়ম। কিন্তু বাংলাদেশ চালানোর জন্য কিছু লিখিত নিয়ম আছে, সেই নিয়মগুলো হলো সংসদে তৈরি হয়। তো যেই লোক চোর বাটপার গুন্ডা সন্ত্রাসী চাঁদাবাজ, সেই কি আপনার জন্য কোনো ভালো নিয়ম বানাইতে পারবে? তাহলে তো আমরা সেই চোর গুন্ডা বাটপার সন্ত্রাসীদের হাতেই সেই সংসদটা আবারে তুলে দিলাম। এরা আইসা বলে এই তো ওকে ধরে নিয়ে আয়, ওকে ধরে নিয়ে আমি এমপি, আমার কথা মানতে হবে। মানুষের উপরে নির্যাতন করে। এমন বাংলাদেশ আমাদের কোনো ধর্ম শিখায় নাই, কোনো সামাজিক সভ্যতা শিখায় নাই। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।